একটি গ্রাম, নাম ছিল শিমুলতলি। সেই গ্রামে বসত করত দরিদ্র পরিবারের একটি মেয়ে, তার নাম ছিল লায়লা। দেখতেও যেমন সুন্দর, কাজকর্মেও ছিল তেমনই চঞ্চল। শখ করে তার বাবা মা তাকে ছোটবেলায় বিয়ে দেওয়ার কিছুদিন পর তারা মারা যায়। তারপর থেকে তার দিন চলে স্বামী আর সংসার নিয়ে। কিন্তু হঠাৎ একদিন গ্রামে বসন্ত রোগে ছেয়ে যায়। তার স্বামীও ছিল সেই রোগে আক্রান্ত। একসময় তার স্বামীটিও মারা যায়। সে হয়ে পড়ে একা। একেতে সে ছিল যুবতী, থাকতো একা বাড়িতে। সে গ্রামে বখাটে কিছু ছেলে পেলে সেই সুযোগটি পেয়ে তাকে প্রায় প্রতি রাত অত্যাচার করেই চলে। একসময় লায়লা সেসব বখাটে ছেলেপেলের অত্যাচার সইতে না পেরে নিজের গলায় নিজেই দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার কবরটি দেওয়া হয় গ্রামের পাশেই একটি কবরস্থানে। লায়লার মৃত্যুর ঠিক 3-4 দিন পর গ্রামে শুরু হয় কানাকানি। 3টা ছেলে গল্প করছে লায়লার আত্মাকে নিয়ে। ঠিক সেই সময় একটি মুরব্বী এসে তাদেরকে বলছে, এই তোমরা কিছু শুনেছ? লায়লার আত্মা নাকি গভীর রাত্রে কবর থেকে উঠে গ্রামের ভিতরে ঢুকে মানুষদেরকে ভয় দেখানো শুরু করেছে। তারা বলল, হ্যাঁ আমরাও শুনেছি, কিন্তু আজ আমরা যাব লায়লার কবরের কাছে, কিছুটা দূরে গিয়ে বসবো আর দেখব লায়লার আত্মা কি কবর থেকে উঠে আসে। তাদের কথা শুনে মুরব্বী বলে, এই সাবধান, আত্মহত্যা করা আত্মা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, যা করবে সাবধানে করবে। এ কথা বলে মুরব্বী চলে যায়। এদিকে 3টা ছেলে রওনা দিয়েছে লায়লার কবরের দিকে। আজকে ওরা দেখবে যে আসলে লায়লার আত্মা কবর থেকে কিভাবে উঠে আসে। ছেলেগুলোর সাহস ছিল অনেক বেশি। তারা 3জন মিলে যাচ্ছে আর কথা বলছে লায়লার আত্মাকে নিয়ে। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। গভীর রাত। তাদের মনে এতটুকু ভয় ছিল না। ছেলেগুলো ছিল অনেক সাহসী। তারা ধীরে ধীরে কবরস্থানের দিকে এগোতে শুরু করলো আর বলছে, ওই সামনে কবরস্থান, আমরা কবরস্থানের কিছুটা দূরে গিয়ে বসবো আর দেখবো কিভাবে লায়লার আত্মা উঠে আসে কবর থেকে। তাদের 3জনের মধ্যে একজন ছিল নাম সোহেল। সে তো যেন বিশ্বাস করতেই চায় না যে আসলে লায়লার আত্মা বলে কিছু আছে। তাদের মধ্যে আর একজন ছেলে ছিল মুজাফফর। সে কবরস্থানের কিছুটা দূরে গিয়ে বলে, ওই যে দেখো কবরস্থান, এবার চলো আমরা কিছুটা দূরে গিয়ে বসবো আর দেখবো লায়লার আত্মাকে। একসময় তারা যেতে যেতে ঢুকে পড়ল সেই গভীর কবরস্থানের ভিতরে। চারিদিকে বাঁশঝাড়, ঘোর অন্ধকার। এ যেন অদ্ভুত একটা রূপ ধারণ করেছে। তারা 3জন মিলে আলোচনা করছে আর বলছে, ওই যে বাঁশঝাড়ের ভিতরে লায়লার কবর, আমরা এখানে বসবো আর দেখবো লায়লা কিভাবে কবর থেকে উঠে আসে। তারা লায়লার কবরের খানিকটা দূরে গিয়ে আরেকটি বাঁশঝাড়ে বসে পড়ল আর চুপচাপ ভাবে গল্প করছে। এর মধ্যে একটা ছেলে সোহেল, সে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরানো শুরু করল।
তার কিছুক্ষণ পর লায়লার আত্মা উঠে আসলো লায়লার কবর থেকে। সে তিনজনের মধ্যে একজন ছিল শরীফুল। হঠাৎ করে তার চোখ পড়ল সেই আত্মার দিকে। চোখ পড়াতেই সে বলছে, ওই দেখো লায়লার আত্মা কিভাবে কবর থেকে উঠে আসছে গভীর রাত্রে। ওরে বাপরে বাবারে, এই যেন ভয়ঙ্কর একটা রূপ, ভয়ঙ্কর আত্মা। সে ছেলেগুলোর কাছে লুকাচ্ছে। তারাও ব্যাপারটা দেখলো যে না, আসলে আত্মা, এই যেন লায়লারই আত্মা। সেদিকে তাকাতে ছেলেগুলো আরো আড়ালে চলে গেল। এবার সেই আত্মাটি হেঁটে হেঁটে ধীরে ধীরে গ্রামের দিকে আসা শুরু করলো। ছেলেগুলো ভয়ে কোথায় লুকাবে যেন জায়গা পাচ্ছে না। তারা চুপটি করে পাঁচধারে বসে থাকলো। আর এদিকে আত্মা অদ্ভুত একটা সাউন্ড করছে আর হেঁটে হেঁটে গ্রামের দিকে চলে যাচ্ছে। তাদের মধ্যে সোহেল বলছে, এই তোমরা চুপ করে থাকো, কথা বলো না। আত্মাটি হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেল। এ যেন ভয়ঙ্কর একটি আত্মা, লায়লার মৃত্যু আত্মা কবর থেকে উঠে চলে যাচ্ছে গ্রামের দিকে। ওরে বাপরে বাবারে, ছেলেগুলো ধীরে ধীরে আড়াল থেকে বের হয়ে সেই আত্মার পিছু নিল। আজকে তারা দেখবে এই আত্মাটি কিভাবে গ্রামের ভিতর ঢুকে মানুষদেরকে ভয় দেখানো শুরু করে। ছেলেগুলোর মনে ছিল অনেক ভয়, কিন্তু তবুও তারা তিনজন সাহস করে সেই আত্মার পিছু নিয়েছে। না জানি আজকে এদের সঙ্গে কি ঘটে। তিনটা ছেলে সে আত্মার পিছু নিয়েছে, আর আত্মাটিও বুঝতে পেরেছে যে তিনটা ছেলে তার পিছু নিয়েছে। তবুও সে হেঁটে হেঁটে গ্রামের ভেতরের দিকে চলে যাচ্ছে। আর অদ্ভুত একটা সাউন্ড, সামনে একটা টিনের ঘর। আত্মাটি সেই ঘরের কাছাকাছি, আর তিনটা ছেলে সেই আত্মার পিছনে। একসময় সেই আত্মাটি গভীরভাবে তাদের দিকে তাকিয়ে দেখল, দেখে আবার হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে ঢুকে পড়ল। কিন্তু এই ছেলেরা ছিল সেই ঘরের আড়ালে। তারা বুঝতে পারলো, দেখতে পারলো আত্মাটি গ্রামের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু কোথাও নেই আত্মা। এদিকে তো চলে আসলো, কিন্তু আত্মাটি গেল কোথায়? তারা তিনজন মিলে ভয়ে একেবারে শেষ। তারা বলছে, চলো, এখানে আর থাকা যাবে না। তাড়াহুড়া করে তারা গ্রামের দিকে চলে গেল। এই যেন ভয়ঙ্কর একটি আত্মা।